কোরআন কম বেশি সবাই পড়তে পারে, কিন্তু হরফের উচ্চারণের পার্থক্য না জানার কারণে অশুদ্ধ তেলাওয়াত হয় এবং অশুদ্ধ তেলাওয়াতের কারণে নামাজ ভেঙে যায়। আসুন কয়েকটা মিনিট সময় দিয়ে হরফের পার্থক্য শিখি, শুদ্ধ করে সহি করে শিখি। অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটু লাইক দিবেন, কারণ আপনার লাইকের ফলে ইউটিউব এই ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছিয়ে দেয় এবং যার কারণে অনেকেই শিখতে পারবে, আর অনেকেই শেখার ফলে আপনার সওয়াব হবে। তো আসুন শুরু করি। তানভিনের পার্থক্য, হরকতের পার্থক্য হরফ দিয়ে কীরকম হবে এবং তানবিন দিয়ে হরফের পার্থক্য কীরকম হবে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। আবারও বলছি, হরকত দিয়ে হরফের পার্থক্য কীরকম হবে এবং তানবিন দিয়ে হরফের পার্থক্য কীরকম হবে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। অবশ্যই আজকে পর্ব অনেক গুরুত্বপূর্ণ, কারণ সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি হরফের পার্থক্য বুঝতে পারবেন এবং সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন। এই পর্ব এখানে বলার পর নিচে এগুলা কিভাবে রিডিং পড়তে হয় সে বিষয়টি আমরা শিখব। যারা নতুন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে তানভিন মানে দুইটি জবর, দুইটি জের আর দুইটি পেশতে তানভিন হয়, আর তানভিনের উচ্চারণগুলো তাড়াতাড়ি পড়তে হয়। আর এক জবর, এখানে দুই জবর না থেকে যদি এক জবর এক জের এক পেশ থাকতো সেইগুলোকে হরকত বলা হয়, আর হরকতের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয়। তো দুই জবর থাকলে কিরকম উচ্চারণ হবে এবং পার্থক্যটা কি? হা দুই জবর হান, হা দুই জবর হান, এখানে তার পাশাপাশি ছোট হা রয়েছে, এই হা দুই জবর হান বলতে হবে। এটা হলকের ছোট হা হলকের শুরু থেকে, আর এই বড় হা হলকের মাঝখান থেকে। আসলে মূলত এই পার্থক্যটা না জানার কারণে আমরা নামাজ নষ্ট করে ফেলি, কারণ সূরা ফাতিহা ৫ ওয়াক্ত নামাজের প্রতিটি রাকাতেই পড়তে হয়, আর ওখানে সূরা ফাতিহার প্রথমেই হা রয়েছে, আমরা অনেকে আলহামদু বলি। অবশ্যই এই কথাটা আমি উদাহরণ দিয়ে থাকি, বলতে হবে আলহামদু, তাহলে নামাজ সঠিক হবে, অর্থ সঠিক দাঁড়াবে। একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, দেখুন আপনি বুঝতে পারেন কিনা। হা দুই জবর হান, হা দুই জবর হান, হান হান, তাহলে এটি হলকের মাঝখান থেকে, এটি হলকের শুরু থেকে। এখানে এক জবর যদি হয়তো হা জবর হা, হা জবর হা, হা জবর হা, হা হা, এক জবরে হা হা, আর এক জবর অ্যাড করলে হয় দন্তান্ন অ্যাড হয়, হান হান। অবশ্যই বুঝতে পেরেছেন। হা দুই জের হাইন, হা দুই জের হিন, হাইন হিন, এটা হলকের মাঝখান থেকে, মুখের কাছে হাতের তালু রাখলে গরম বাতাস অনুভব হয় এই হা উচ্চারণ করতে। হা দুই জের হাইন, হা দুই জের হিন, হাইন হিন। আপনার অবশ্যই পার্থক্য জানতে হবে, না হলে তো দুটি অক্ষর একই উচ্চারণ হইল। এক জবরে হাই হি, এখানে দুই জবর রয়েছে, হাইন হিন। এক জবরে কি হয়? হাই হি। আর দুই জবরে কি হয়? হাইন হিন। এখানে এক জবর এক জের নেই, অবশ্যই বুঝে নিবেন এক জবর থাকলে যে উচ্চারণটি হয়। হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন, হুন হুন, হুন হুন, এভাবে উচ্চারণ করবেন, পার্থক্য করবেন। ত জবর ত, ত দুই জবর তন, তা দুই জবর তান, তন তান। পার্থক্য কি? এটিতেও বাংলার অক্ষর ত, এটিতেও বাংলার অক্ষর ত, পার্থক্যটা কোথায়? এটা মুখটা গোল করবেন। ত, তন তান, তন তান। এ তো আর ভিতরে অনেকেই ভুল করে থাকে, তো আর তার ভিতরে উচ্চারণে অনেকেই ভুল করে থাকে। ত দুই জের তিন, তা দুই জের তিন, তিন তিন, ত দুই পেশতুন, তা দুই পেশতুন, তুন তুন। একটু মনোযোগ সহকারে খেয়াল করুন, গুরুত্বপূর্ণ কথা আছে। জ দুই জবর জন, জ দুই জবর জন, জাল দুই জবর জান, একই জায়গাতে উচ্চারণ, অনেকেই ভুল করে উচ্চারণ করে জন জান। হবে না, উচ্চারণ সঠিক নয়। এই উচ্চারণের ফলে নামাজ ভেঙে যাবে। বলতে হবে রন, জিব্বার আগা দাঁতের আগা। একটু মনোসংযোগ সহকারে বুঝবেন, জিব্বার আগাতেই এবং দাঁতের আগায় রন, রন নর্মালি রন, আর এটি হচ্ছে রান। আরবি 29টি হরফের ভিতরে 3টি হরফ রয়েছে যেগুলো জিব্বার আগা দাঁতের আগা নর্মালি উচ্চারণ করতে হয়। সবচেয়ে বেশি ভুল হয় যেই উচ্চারণগুলো, একটা হলো সা, জাল, র, জিব্বার আগা দাঁতের আগা, বুঝে নিবেন। র, রা, সা, রন, রান, রিন, রিন, রাল দুই, র দুই জেরে রিন, রাল দুই জেরে রিন, 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 জিব্বার আগা থেকে, একদম জিব্বার আগা থেকে, না হলে কিন্তু ভুল হবে আপনার। র দুই পেশ জুন, জাল দুই পেশ জুন, জুন জুন, জুন জুন,
আমার এই চ্যানেলে একটা ফেচ ভিডিও আপলোড করা আছে, কিভাবে উচ্চারণ করি অবশ্যই দেখে নেবেন। জুন জুন, তারপরে উচ্চারণ শেখেন, দেখেন কতটুকু ভুল আমরা বলি। সন সান, সন সান। সাত হচ্ছে জিব্বার আগা, দাঁতের দুই দাঁতের আগা, মানে উপরে নিচে দুই দাঁতের আগা। সিনও জিব্বার আগা, উপরে নিচে দুই দাঁতের আগে। পার্থক্যটা কোথায়? সন মুখটা গোল হবে, পুর হবে, আর সিনটা মুখ বারিক হবে, পাতলা হবে। বুঝতে পেরেছেন? সন স্যান, সন সান। একটু মনোযোগ সহকারে একটু খেয়াল করবেন, একটু সময় নিয়ে একটু পার্থক্যগুলো শিখবেন, যাতে করে কোরআন যখন তেলাওয়াত করেন অবশ্যই যেন প্রয়োগ করে শুদ্ধ করে যেন আমরা পড়তে পারি। আর ভিডিওটি শেয়ার করবেন যাতে প্রত্যেকেই শিখতে পারে। সদ দুই জের সিন, সিন দুই জের সিন, সিন সিন, সদ দুই পেশ সুন, সিন দুই পেশ সুন, সুন সুন। এক জবরে কি হতো? স সা সি সি সু সু। তানবিনে কি হচ্ছে? সন সেন, সিন সিন, সুন সুন। কন কান, এই কফের উচ্চারণ সবচেয়ে বেশি মানুষ ভুল করে। কফ কফ যদি সূরা ইখলাস বলে, কুল হু আল্লাহ বলে, কুল বলতে হবে। কফ জিব্বার গোড়া থেকে উচ্চারণ হয় কফটি, কফ কফ। কাফের মতো নাই, কাফটা হচ্ছে জিব্বার গোড়া হতে একটু আগে পারে, কাফ কফ কাফ। তো কফ দুই জবর কন, কাফ দুই জবর ক্যান, কন ক্যান। এক জবর হয়তো ক কা, দুই জবর হচ্ছে কি কন ক্যান। হরকত এবং তানবিন দুটোটাই কিন্তু দ্রুত উচ্চারণ হয়। আপনি যখন টান দিবেন কোরআনের ভিতরে তখন অর্থ পরিবর্তন হয়ে যাবে। কফ দুই জের কিন, কাফ দুই জের কিন, কিন কিন, কিন কিন, এভাবে পার্থক্য। কিন কিন, কফ দুই বেশ কুন, কাফ দুই বেশ কুন, কুন কুন। পার্থক্য অবশ্যই বুঝতে পেরেছেন। কুন কুন, এভাবে কিন্তু। দন জন, দ দুই জবর দন, জ দুই জবর জন, দন জন। এই জটা কিন্তু জিব্বার আগা থেকে, আর দাঁতের আগা। আর দন মারির দাঁতের গোড়া, জিব্বার গোড়ার কিনারা। দন জন, দন জন। আমি যেভাবে বলছি আপনি লিখে নিতে পারেন, তাহলে বোঝার সুবিধা হবে। এরপর হচ্ছে দিন জিন, দিন জিন, দদ্দুজের দিন, জদুজের জিন, দিন দিন। আপনি যদি পার্থক্য করতে পারেন আপনার সই শুদ্ধ করে পড়তে পারবেন। আর এই পার্থক্য না আসার কারণে আমাদের ভুল হয়। দিন রিন, দিন রিন, দিন রিন। এটা হচ্ছে জ জিব্বার আগা, জিব্বার আগা দাঁতের আগা, রিন। দিন রিন, দুন জুন, সান সান, সান সান। একটু রিডিং পরে উচ্চারণটা বোঝাচ্ছি, তাছাড়া ভিডিওটি লম্বা হয়ে যাবে। একটু মনোযোগ সহকারে খেয়াল করুন। আর এখানে আমরা রিডিং পড়বো, দ্রুত কীভাবে রিডিং পড়তে হয়। সান সান সান, সান সান, সান সান, জিব্বার আগা সান। সিন সিন, জিব্বার আগা। এটা জিব্বার আগা নয়, জিব্বার আগা উপরে নিচে দুই দাঁতের আগা, আর এটা হচ্ছে জিব্বার আগা উপরে দাঁতের আগা। সিন সিন, সিন সিন, সুন সুন, সুন সুন। জান ঝান, জান ঝান, জান ঝান। অবশ্যই পার্থক্য বুঝতে পেরেছেন। জিন ঝিন, জিন ঝিন, জিন ঝিন, জিন ঝিন। জান জান, জান ঝুন, জান ঝুন। এখানে জুন ঝুন আছে। আন আন, আন আন, আন আন, আন আন। এটা হচ্ছে আন, এটা কি আন, এটা হচ্ছে আন নরমালি, এটা হচ্ছে নরমালি আন, এটা আন, এটা ইন নরমালি, এটা চাপ দিয়া আইন, ইন আইন। এটা উন, এটা নরমালি, আর এটা হচ্ছে কি চাপ দিয়া উন, উন উন। পার্থক্য শিখতে পারলে আমরা সই শুদ্ধ করে পড়তে পারবো। আন ইয়ান, আন ইয়ান, ইন ইন, ইন ইন, উন ইউন, উন ইউন। একটু উচ্চারণটা খেয়াল করুন। উন ইউন। ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান। ভিন বিন, ভিন বিন, ভুন বুন। আন ইয়ান, আন ইয়ান, আইন ইন, উন ইউন। ঝান ঝান রান। ওর পার্থক্যটা কোথায় একটু খেয়াল করুন। ঝান জিব্বার আগা, উপর নিচে দুই দাঁতের আগা, ঝান। আর জিব্বার আগা সামনে দুই দাঁতের আগা, উপরে দুই দাঁতের আগা, রান। ঝান রান, ঝান রান। যদি আমরা ঝান ঝান দুইটাই বলি তাহলে তো পার্থক্য হলো না। ঝান রান, ঝিন রিন, এটা নর্মালি, এটা হচ্ছে নর্মালি। ঝুন জুন, দন দেন, দিন দিন,
দুন দুন, এভাবে আমরা উচ্চারণ করার পার্থক্য শিখবো, তাহলে আমরা আমাদের আর সামনে ভুল হবে না। এরপরে দেখুন এখানে আমরা কিভাবে রিডিং পড়ি, এগুলা মিলিয়ে মিলিয়ে হরকত এবং তানবিন মিলিয়ে মিলিয়ে আমরা কিভাবে রিডিং পড়ি দ্রুত, সেই বিষয়টা একটু খেয়াল করুন। হ্যারসান, প্রথমত আমরা উচ্চারণ খেয়াল রাখবো, তারপরে হরকতের উচ্চারণ, তারপর তানবিনের উচ্চারণ। হ্যারসান, 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 জাসাদান, 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 আবাদান, 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 তবাকন, তবাকন, তুয়ান, তুয়ান, হুদান, 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 লাহা, লাহা বিন, লাহা বিন, লাহা বিন, মাসাদিন, মাসাদিন, আমাদিন, আমাদিন, কাবাদিন, 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 তবাকিন, তবাকিন, আলাকিন। এভাবে একটা একটা করে আগে পড়ে নেবেন, তারপর উচ্চারণ করবেন। আলাকিন, আহাদুন, আহাদুন, কুতুবুন, কুতুবুন, কসামুন, কসামুন, সুরুরুন, সুরুরুন, সুরুরুন। প্রথমত উচ্চারণ ঠিক রাখবেন কিন্তু, তারপর হরকত, তারপর তানবিনের উচ্চারণ। মালিকুন, মালিকুন, ফিআতুন, ফিআতুন, হুমাযাতিন। প্রথমে ভেঙে ভেঙে উচ্চারণ করবেন। হুমাযাতিন, রাকাবাতিন, রাকাবাতিন। দুটি একসঙ্গে আর দুটি একসঙ্গে, মানে রাকাবাতিন, রাকাবাতিন। তাহলে আপনারা দ্রুত দ্রুত রিডিং করতে পারবেন। কালিমাতুন, কালিমাতুন, বিরুসুলিন, বিরুসুলিন, লুমাযাতিন, লুমাযাতিন, বিসাবাবিন, বিসাবাবিন। এভাবে আপনারা দ্রুত রিডিং শিখবেন। প্রথমত হরফের উচ্চারণগুলো শিখে এভাবে বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনি রিডিং শিখতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। সামনে সামনে পর্বে ইনশাল্লাহ অন্য কোনো নিয়ম নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।